গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে বেশ কয়েকটি জায়গায় আন্দোলনমুখী জনগণ তারা তাদের দাবি পূরণের আশায় কখনো রাস্তা অবরোধ করছেন, কখনো অফিস ঘেরাও করছেন। তারই একটি অংশ আপনারা দেখছেন যে পদ্মনগর এলাকায় মেলাগড় বিশ্রামগঞ্জ রাস্তা অবরোধ করা হয়েছে। কুমারিয়াগোছা এলাকার মানুষ দাবি করেছেন যে তাদের এলাকার রাস্তাঘাট হবে, ড্রেন হবে, কালভার্ট নির্মাণ করা হবে এবং ইত্যাদি। তারা যখন আশা ব্যক্ত করেন তখন তাদের মধ্যে অনেকে আছেন হতাশ হয়ে পড়েছেন। এই হতাশাগ্রস্ত নাগরিকরাই আজ সকালবেলা থেকে পদ্মনগর এলাকায় তারা বিশ্রামগঞ্জ মেলাগড় রাস্তার অবরোধ করেছেন। দীর্ঘ সময় যানবাহন আটকে রয়েছে সেখানে এবং দীর্ঘ কয়েক ঘন্টার অবরোধের পর সেখানে প্রশাসনিক স্তরের আধিকারিকরা পৌঁছেন, সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার প্রতিনিধিরা পৌঁছেন। তারপর সেখানে পূর্ত দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে জনগণকে প্রতিশ্রুতি দেওয়া হয়। তারপর যদিও সেখানে আধিকারিকরা প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতির পর অবরোধ প্রত্যাহার করা হয়েছে। যদিও সেখানে দীর্ঘ সময় অবরোধের ফলে দুই দিক থেকে বিশাল সংখ্যক যানবাহন আটকে পড়েছে। নাগরিকরা দাবি করেছেন যে তারা দীর্ঘদিন ধরে তাদের এলাকার সমস্যার কথা তুলে ধরেছেন, কিন্তু সমাধানে কোনো উদ্যোগ নেই। গ্রাম পঞ্চায়েত নির্বাচনের মুহূর্তে যখন আন্দোলনমুখী নলছর বিধানসভা, নলছর আরডি ব্লকের অন্তর্গত কুমারিয়াগোছা গ্রাম পঞ্চায়েতের নাগরিকরা, সেখানে কিন্তু বলা যেতে পারে পুলিশের তরফে আন্দোলনকারীদের প্রত্যাহার করার চেষ্টা করা হলেও প্রশাসনিক স্তরের আধিকারিকরা তাদেরকে প্রতিশ্রুতি দিলেও যতটা সময় সেখানে আন্দোলন কর্মসূচি সংগঠিত হয়েছে সেখানে কিন্তু বলা যেতে পারে জনগণ তাদের দাবিতে সেখানে সরব হয়েছে। আমরা সরাসরি সেই অবরোধ স্থলের কিছু দৃশ্য দেখি, যেখানে ক্ষুব্ধ জনতা রীতিমতো আন্দোলনমুখী হয়ে উঠেছেন তারা তাদের দাবিতে। আমাদের দাবি ন্যায্য দাবি, এই দাবি মানতে হবে। আমাদের দাবি ন্যায্য দাবি, এই দাবি মানতে হবে। নাইলে অবরোধ আমাদের দাবি ন্যায্য দাবি, এই দাবি মানতে হবে। নাইলে অবরোধ, নাইলে আন্দোলন। অবিলম্বে আমাদের রাস্তার সংস্কার করতে হবে। অবিলম্বে রাস্তার সংস্কার করতে হবে। বিদ্যুৎ পরিষেবার সংস্কার করতে হবে। বিদ্যুৎ পরিষেবার সংস্কার করতে হবে। অবরোধ নাইলে আন্দোলন, নাইলে অবরোধ। আপনারা শুনলেন সেখানে আন্দোলনরতদের অবস্থান এবং তার পাশাপাশি তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কি প্রেক্ষাপটে নাগরিকদের আন্দোলন, আমরা একবার তাদের বক্তব্য শুনি। দীর্ঘদিনের পাঁচটা রাস্তার মধ্যে একটা রাস্তা গত 2 বছর ধরে কাজ শুরু হয়েছে, এখনো পর্যন্ত রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি। এই বর্ষায় রাস্তা সম্পূর্ণ আবার ভেঙে চুরমার হয়ে গেছে। একজন প্রেগনেন্ট মহিলা হসপিটাল যেতে গেলে রাস্তার মধ্যে প্রসূতি হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের এই ভোগান্তি আজকে দীর্ঘদিন যাবত এই আন্দোলনের ফলে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। যার কারণে আমাদের যে প্রশাসন যাতে আমাদের কথা শুনে অবিলম্বে আমাদের এই রাস্তাগুলি সংস্কার করে। যে রাস্তার কালভার্ট, এই কালভার্টগুলি সবগুলি ভেঙে আছে, আমরা বেড়ার মাথা দিয়ে আমরা চলে যেতে হয়। এখন আমাদের কাছে দাবি প্রশাসন যাতে এইগুলি কথা আমাদের কাছে আসে আমাদের কথাগুলি শুনে রাস্তা সংস্কার এবং বিদ্যুৎ পরিষেবা একদম বেহাল অবস্থা। যে এই প্রচন্ড গরমের মধ্যে আমাদের বাড়ি ঘরে থাকার মতো অবস্থা নয়। বিদ্যুৎ পরিষেবা একদম বেহাল, কারেন্ট পর্যাপ্ত পরিমাণে থাকে না।
1 ঘন্টা 2 ঘন্টা পর পর কারেন্ট বিদ্যুৎ বন্ধ থাকে, তারপর 5 মিনিট থাকে কারেন্ট, বিদ্যুৎ পরিষেবা একদম বেহাল। তার জন্য যাতে বিদ্যুৎ পরিষেবা ভালো পরিমাণে হয় তার জন্য আমাদের আজকের এই অবরোধ। অবরোধটা কোন জায়গাতে বসেছেন আপনারা? পদ্মনগর আজকে সুনামরা সাব ডিভিশন এবং বিশালগড় সাব ডিভিশন মাঝখানে আমরা রাস্তার মধ্যে আজকে অবরোধ করেছি। কয়টার সময় বসেছেন? আমরা 9:45 থেকে বসে 3টা পর্যন্ত আমরা এই অবরোধ থাকবে। যদি আমাদের এই দাবি প্রশাসন না মানে তাহলে আগামী দিনে আরো। বাগমারাটা কোন বাগমারা আমরা কুমারীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। আচ্ছা, ঠিক 3টা পর্যন্তই কেন আপনাদের অবরোধ? আমাদের আজকের অবরোধ নির্দিষ্ট অনির্দিষ্ট নয়, আমরা বলছি 3টা পর্যন্ত যদি প্রশাসন না আসে তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য অবরোধ করব। আমাদের দাবি যাতে সরকার মানে। তাহলে কুমারিয়া গ্রাম পঞ্চায়েতের 5টা রাস্তা, কোন কোন রাস্তা এটি? রাস্তারই একটা পদ্মনগর হয়ে একটা চুমুরি পর্যন্ত একটা বাগমারা বাজার থেকে তজিলিং গ্রাম পঞ্চায়েত এরিয়া পর্যন্ত একটা বাগমারা বাজার থেকে পদ্মনগর পর্যন্ত একটা রাস্তা, বাগমারা চিগুলো থেকে খাসটুলি পর্যন্ত একটা, আর একটা হচ্ছে গরিবাজার মনসাবাড়ি থেকে গরিবাজার পর্যন্ত। সবগুলো কুমারিয়াকুচা গ্রাম পঞ্চায়েত। সবটি পিডব্লিউডি। ব্লক কোনটা? বেহাল অবস্থা, রাস্তার অবস্থা খুব খারাপ। ব্লক কোনটা? ব্লক নজরহাটি ব্লক। আমাদের বর্ষা সিজনের যে কাজটা আটকে রয়েছে, বর্ষাটা গেলে কাজ ইমিডিয়েটলি শুরু করে দিব। আর যে রাস্তাগুলির কাজ বাকি রয়ে গেছে, যদি পিডব্লিউডির কাছে যে কাজগুলি আছে ব্যয়ের সাথে কাজ শুরু করে সময় সময় কাজ শুরু করবো। আর প্রশাসনের কেডা আইছে? প্রশাসন পিডব্লিউডি লাইনম্যান ইঞ্জিনিয়ার আইছে কখন? তাই না আমরা আশা দিচ্ছি কাজ ইমিডিয়েটলি শুরু করে দেবো। কাল থেকে আপনারা অবরোধ তুলে নিছে, কত ঘন্টা আসলে অবরোধ? কত ঘন্টা আসলে অবরোধ? প্রায় 2.5 ঘন্টা। আর যদি আমাদের এই রাতে আমাদের না মানে আবার আপনার উঠে গেলে আমরা আবার এই রাতে আবার। আপনারা শুনলেন সেখানে নাগরিকদের বক্তব্য। যদিও পরে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। প্রশাসনের কর্তাদের ঘুম ভাঙানোর জন্য তারা রাস্তা অবরোধ করেছেন। সেদিক থেকে তাদের দাবি পূরণ হবে কিনা সেটা সময়ই বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।